আগামীকালই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকা সৌম্য এখনও অনুশীলন করছেন ঢাকায়। আগামীকাল তো বটেই, দ্বিতীয় টি-20তেও অনিশ্চিত সৌম্য সরকার। এমন পরিস্থিতিতে বিপাকে টিম ম্যানেজমেন্টও। বাংলাদেশের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে নানান সময় পোহাতে হয় এমন সব ঝামেলা। এর আগে বিশ্বকাপ সহ নানান দ্বিপাক্ষিক সিরিজেও খেলোয়াড়রা সময়মতো আয়োজক দেশে পৌঁছাতে পারেননি এই ভিসা জটিলতায়। এবছর দুই ক্রিকেটার নাহিদ রানা আর রিশাদ হোসেনকে তো ভিসা জটিলতায় 2 দিন আটকে থাকতে হয় বিমানবন্দরেই। নির্বাচনের ডামাডোলে সিরিজ শুরু হবার মাত্র 3 দিন আগে স্কোয়াড দিয়েছে বিসিবি। আর পরিকল্পনাহীনতার অংশ হিসেবে দেশে থাকা স্কোয়াডের একমাত্র ক্রিকেটার সৌম্যর ভিসার কাজও শুরু হয়েছে দেরিতে। তাই এনসিএল এ খেলা বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে ঢাকায় চলে এলেও সিরিজে খেলা এখনও নিশ্চিত নয় সৌম্য। স্কোয়াডে এমনিতেই ব্যাটারের ঘাটতি, তাই সৌম্যকেও না পাওয়ায় সিরিজ শুরুর আগেই বিপাকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এমন ঘটনা অবশ্য নতুন কিছু না। এবছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে যাওয়ার সময় বিমানবন্দরেই 2 দিন আটকে ছিলেন দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল কোনো বৈধ ভিসাই ছিল না নাহিদ ও রিশাদের। তাদের বিমানবন্দরে রেখেই ভিসার কাজ করে এরপরে সেখান থেকে তাদের বেরোবার ব্যবস্থা করা হয়। নাহিদ ও নাসুম বিমানবন্দরে আটকে থাকায় স্কোয়াডের শূন্যতা পূরণে দেশ থেকে নাসুমকে পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতে। পরে সেই সমস্যার সমাধান হওয়ায় সিরিজে না খেলেই দেশে পাঠানো হয় নাসুমকে। এর আগে গত বছর একই দেশে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার সময় বিপাকে পড়েছিলেন নাহিদ ও নাসুম। সিরিজ শুরুর একদিন আগেও ভিসা জটিলতায় দেশেই থাকতে হয় এই দুই ক্রিকেটারকে। এছাড়াও ক্রিকেটার তো বটেই, নানান সময় দলের সাথে যাওয়া বিভিন্ন কর্মকর্তার সাথেও ঘটেছে একই রকম ঘটনা। বিসিবি থেকে আজ জানানো হয়েছে, গতকালের মধ্যেই সৌম্যর ভিসা প্রাপ্তির কথা থাকলেও অজানা কারণে তা এখনো হাতে পাননি সৌম্য। এতবার একই ঘটনার পুনরাবৃত্তির পর কারণগুলো আসলেই অজানা নাকি সেখানে কারো দায়িত্বে অবহেলা আছে, সেটা বোধহয় এখন খতিয়ে দেখার সময় হয়েছে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।